প্রায় 9 মাস ধরে গাজায় যুদ্ধ চলছে। ছোট্ট এই উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধ কবে শেষ হবে জানে না কেউই, কিন্তু যুদ্ধ শেষ হলে গাজার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে পরিকল্পনার কোনো শেষ নেই। যথারীতি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের দাদাগিরি, যুদ্ধ পরবর্তী গাজায় একটি বহুজাতিক বাহিনী গঠনের পরিকল্পনা বাইডেন প্রশাসনের। জর্ডান ঘোষণা করেছে তারা ইসরায়েলি বাহিনীর পরিবর্তে গাজায় সেনা পাঠাবে না। পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এথেন্সে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জিওর্গোস গেরাপেট্রিটিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। সাফাদি জানিয়েছেন, জর্ডান ইসরায়েলি বাহিনীর বিকল্প হিসেবে গাজায় সেনা মোতায়েন করবে না বা নেতানিয়াহু সৃষ্ট সংকট মোকাবেলা করবে না। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগেভি আগামী দিনে গাজায় হামাসকে মোকাবেলা করার জন্য একটি নতুন নীতি উল্লেখ করেছেন। গোষ্ঠীটিকে সম্পূর্ণরূপে নির্মূল করার অসুবিধার কথা স্বীকার করেছেন। সাফাদি ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান সহ শান্তির জন্য একটি ব্যাপক পরিকল্পনার গুরুত্বের উপর জোর দেন। তিনি হাইলাইট করেছেন, গাজা নিয়ে যে কোনো পদ্ধতিতে অবশ্যই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বৃহত্তর পরিস্থিতি বিবেচনা করতে হবে। জর্ডানের কূটনীতিক গাজা সংঘাতের সম্ভাব্য আঞ্চলিক প্রভাব সম্পর্কেও সতর্ক করেছেন। তিনি ইসরায়েলি সরকারের সমালোচনা করেন, তেল আবিবের বিরুদ্ধে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ তোলেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে জর্ডান অস্বীকৃতি জানালেও যুদ্ধোত্তর গাজা নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত মিশর ও আমিরাত। সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ পরবর্তী গাজায় একটি নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তার মিত্রদের অংশগ্রহণ চাচ্ছে দেশটি। এই ধারাবাহিকতায় প্রস্তাব দিলে অংশ নিতে রাজি হয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত। 2 সপ্তাহ আগে কাতার, মিশর, ইসরায়েল এবং জর্ডান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে অগ্রগতি করেছে। স্থানীয় ফিলিস্তিনি অফিসারদের পাশাপাশি কাজ করবে এমন একটি বাহিনী তৈরির জন্য কায়রো এবং আবুধাবির সমর্থন পেয়েছে। ওই কর্মকর্তারা আরও বলেছেন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই তাদের সম্পৃক্ততার জন্য কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে একটি দাবি রয়েছে যে উদ্যোগটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখবে। আরবরা থাকলেও মার্কিন সেনাদের এই বাহিনীতে পাঠাবে না বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি ইসরায়েল। আইসিজে ইসরায়েলকে রাফা শহরে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশও দিয়েছিল।